মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে। যদি না ফিরে আসে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতিয যিকর, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। পারা যাবে ইনশাআল্লাহ? সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। পারা যায় ইনশাআল্লাহ? এটা না পড়েন, অ্যাট লিস্ট এতটুকু বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনাম। আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করবেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেকদিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি তো জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যে সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি, আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস আমি তাকে এনে দিব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া, দুনিয়াকে ভালো না বাসা, কিচ্ছু না দুনিয়াটা। ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা, আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। একটু চিন্তা করবা, 1 মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই, তুমি পৃথিবীতে নাই, তুমি মারা গেছো। চিন্তা করবা তুমি মারা গেছো। এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে? তোমার পরিবার থেমে থাকবে? তোমার শিক্ষা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে? কেউ থেমে থাকবে।